এজন্য প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে খরচ চেয়েছেন, খরচ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করলে লাভটা কি, ফায়দাটা কি, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমি আল্লাহর রাস্তায় কেন দান করবে না? আমি নিজেই তো রিজিক দান করি, আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করবা। এরপরও যারা শোনে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় না, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের অর্থ সম্পদকে পঞ্জীভূত করে রাখে, সঞ্চয় করে রাখে, জমা করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, হে পয়গম্বর আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনান। যন্ত্রণাদায়ক শাস্তির আবার সুসংবাদ হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে বিদ্রূপের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলেন, হে পয়গম্বর আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনান। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন তাদের ওই অর্থ সম্পদগুলোকে, তাদের ওই জমা করা অর্থ সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই গরম করা সম্পদগুলো দ্বারা তাদের চেহারার মধ্যে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে, তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে এবং তাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দাগ দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হচ্ছে তোমার পঞ্জীবিত করা সম্পদ, যা নিজের জন্য জমা করে রেখেছিলে। তোমার উপর যাকাত ফরজ হয়েছিল, কিন্তু তুমি আমি আল্লাহর রাস্তায় যাকাত আদায় করো নাই। এখন তোমার জমা করা সম্পদ, তোমার পঞ্জীবিত করা সম্পদের সাথে সাধন করে দেখো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকুল্লাহু মালান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে অর্থ সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর ওই অর্থ সম্পদের উপর যে যাকাত এসেছিল যাকাত আদায় করে নাই, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, কাল কিয়ামতের ময়দানে তার ওই অর্থ সম্পদগুলোর চেহারা পরিবর্তন করা হবে, তার ওই অর্থ সম্পদগুলোর আকৃতি পরিবর্তন করে বিশাল ভয়ানক বিষধর সাপে রূপান্তরিত করা হবে। আকরা লাহু যাবিবাতান, যেই সাপের চোখের মধ্যে কালো রঙের ভয়ানক চিহ্ন থাকবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতাওয়াক্কু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তার এই
সাপটাকে তার চেহারার মধ্যে, তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াখুযু বিলিগজিমাতাইহি, অতঃপর এই সাপ তার চোয়ালের মধ্যে, তার কপালের মধ্যে কামড় দেবে আর বলবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার পুঞ্জীবিত করা সম্পদ, আমি তোমার জমাকৃত করা সম্পদ, আমি তোমার সঞ্চয় করা সম্পদ। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির কথা বলেছেন। কিন্তু যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় দান করে যাকাত দেয়, তারা কিন্তু এই শাস্তির অন্তর্ভুক্ত হবে না। শাস্তি যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এটা সত্য। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সত্য। কারণ আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। সুতরাং আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা ইনশাআল্লাহ এই যাকাত যাদের উপর ফরজ হয়েছে, আমরা যথাসময়ে আমরা যাকাত আদায় করব। এবার মুহতারাম হাজিরিন, যাকাত সম্পর্কে, যাকাতের বিষয়ে তিনটি মাসআলা জেনে রাখা বিশেষভাবে দরকার। এক নম্বর হলো, যাকাত কাদের উপর ফরজ হয়? সাহেবে নেসাব কারা, কাদের উপর যাকাত ফরজ হয়? যাকাত যাদের উপর ফরজ হয়, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিনি সাহেবে নেসাবের অধিকারী, বিষয়টা একটু ভালো করে বুঝেন, যিনি সাহেবে নেসাবের অধিকারী। সাহেবে নেসাব কাকে বলা হয়? সাহেবে নেসাব বলা হয় যার কাছে 52.5 তোলা রূপা থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরির স্বর্ণের সমপরিমাণ নগদ অর্থ করি থাকে, অথবা এই পরিমাণ তাদের ব্যবসায়িক পণ্য থাকে, আসবাব থাকে, তাদের উপর যাকাত ফরজ হয় যদি এই সম্পদগুলো তাদের কাছে 1 বছর অতিবাহিত হয়, তাহলে তাদের উপর যাকাত ফরজ হয়। বিষয়টাকে আমি আরো স্পষ্ট করে বলতেছি, যদি কারো নিকট 52.5 তোলা রূপা থাকে, স্বর্ণ না থাকে, নগদ অর্থকড়ি না থাকে, এবং ব্যবসায়িক সামানা না থাকে, এবং এই স্বর্ণের উপর বা এই রূপার উপর 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। এবার যদি কারো নিকট 7.5 ভরি স্বর্ণ থাকে, স্বর্ণ থাকে শুধু 7.5 ভরি, এবং এর উপর বছর অতিবাহিত হয়, নগদ অর্থকড়ি না থাকে, ব্যবসায়িক সামানা না থাকে, এবং রূপা না থাকে, তাহলে এই ব্যক্তির উপর বছর অতিবাহিত হলে যাকাত ওয়াজিব হবে। এবার যদি কারো নিকট স্বর্ণও না থাকে, রূপাও না থাকে, কিন্তু 7.5 ভরি পরিমাণ নগদ অর্থকড়ি থাকে, অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ নগদ অর্থকড়ি থাকে, অথবা তাদের ব্যবসায়িক সামানা থাকে, এবং এর উপর বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এবার কারো নিকট যদি স্বর্ণ থাকে যা নেশাব পরিমাণ হয় নাই, রূপা থাকে যা নেশাব পরিমাণ হয় নাই, কিছু টাকা থাকে যা নেশাব পরিমাণ হয় নাই, এই সমস্ত টাকা, তারপরে ব্যবসায়িক সামানা, তারপর স্বর্ণ রূপা যদি জমা করা হয়, এবং এগুলো যে কোনো একটা নেশাবের সমপরিমাণ হয়, এবং এর উপর বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। এবার যাকাত আমরা কিভাবে আদায় করব? যাকাত আদায় করার পদ্ধতি হলো, যার উপর যাকাত ওয়াজিব হয়েছে তার সম্পদের 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত আদায় করব। 40 ভাগের 1 ভাগ, যার উপর যাকাত ওয়াজিব হয়েছে 40 ভাগের 1 ভাগ আমরা যাকাত আল্লাহর রাস্তায় দান করব। যাকাতের হিসাব করার ক্ষেত্রে আরবির মাস আমরা ধর্তব্য, আরবির মাস থেকে আমরা হিসাব করতে হবে।
তৃতীয় যে মাসআলা সেটা হলো যাকাত কারা গ্রহণ করতে পারবে না। যাকাত যারা গ্রহণ করতে পারবে না তারা হলো যারা সাহেবে নেসাবের অধিকারী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত, অন্যের যাকাত গ্রহণ করতে পারবে না। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের নাবালেগ সন্তানদের উপর যাকাত দিতে পারবে না। তাদের উপর যাকাত দিলে যাকাত আদায় হবে না। কোনো অমুসলিমকে যদি যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না। কোনো মৃত ব্যক্তির দাফন কাফনের ক্ষেত্রে যদি যাকাত দেয় অথবা মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যদি যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না। নিজের বাবা মা, নিজের সন্তান সন্ততি, নিজের দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পরনানা পরনানি, এদের উপর যাকাত দিলে যাকাত আদায় হবে না। এই যাকাতের টাকা দ্বারা মসজিদ মাদ্রাসার, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার স্টাফ শিক্ষকদেরকে বেতন দিলে যাকাত আদায় হবে না। এবার যাকাত আমরা কাদেরকে দেব? তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে যারা সাহেবে নেসাবের, এক কথায় যারা সাহেবে নেসাবের অধিকারী না, যাদের উপর যাকাত ওয়াজিব হয় নাই, যাদের উপর যাকাত ফরজ হয় নাই, তাদেরকে যদি আমরা যাকাত দেই তাহলে যাকাত আদায় হয়ে যাবে। যেমন গরিব মিসকিন আছে, যারা যারা গরিব আছে, ফকির, তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। তারপর যারা মিসকিন, যাদের নিকট কোনো কিছু নাই, তাদেরকে যদি আমরা যাকাত দেই তাহলে যাকাত আদায় হবে। এমনইভাবে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে নিজের বোন, ভাই, চাচা চাচি, জ্যাঠা জেঠি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফু, এদেরকে যদি আমরা যাকাত দিই, যদি তারা গরিব হয় তাহলে যাকাত আদায় হবে। তবে নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের যাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো যাকাতের কথা উল্লেখ না করা। আমি তো মনে মনে দেব যাকাত, এটা আমার জানাই আছে। তাদের কাছে যদি আমি বলে যে ভাই হে চাচাই যে আমার যাকাত নেন, তাহলে একটু মনে কষ্ট পাবে। যাকাতের কথা উল্লেখ না করে তাদেরকে আমরা যাকাত দিয়ে দিব। এমনইভাবে বিশেষভাবে যাকাতের সর্বোত্তম খাত হলো বর্তমান জামানায় কওমি মাদ্রাসা যে জায়গায় আছে, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে, সেই জায়গায় যাকাত দিলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। একদিক দিয়ে ইলমের খেদমত করা হলো, ইলমে দ্বীনের খেদমত করার সওয়াব আমি পাবো। দুই নম্বর, আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব, সেই সওয়াবটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করবেন। সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা ইনশাআল্লাহ যাকাত আদায় করব। যাকাতের শাস্তির কথা তো শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যাদের উপর আমাদের যাকাত ফরজ হয়েছে, সঠিক টাইমে যাতে আমরা যাকাত দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই রমজান মাসের সাথে আরেকটা সম্পৃক্ত মাসআলা হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব হয়? সদকাতুল ফিতর ওয়াজিব হয় যিনি সুবহ ঈদের দিন, সুবহ সাদিকের সময় যার নিকট এই যাকাত ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ বিদ্যমান থাকে, তার নিকট সদকাতুল ফিতর ওয়াজিব হয়। সদকাতুল ফিতর আদায় করতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, অর্ধসা গম দ্বারা। এখন অর্ধসার পরিমাণ কি? অর্ধসার পরিমাণ বর্তমান আমাদের হিসাব অনুযায়ী 1 কেজি 650 গ্রাম কম বা তার মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করব। বর্তমান হিসাব অনুযায়ী 100 টাকা করে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। 2 নম্বর, সদকাতুল ফিতর এটা গম দিয়ে দিলে এই পরিমাণ ওয়াজিব হয়। কেউ যদি কিশমিশ দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, কেউ যদি খেজুর দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, কেউ যদি পনির দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তার একটু মূল্য বেশি বেড়ে যাবে। যদি কেউ পনির দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তার সদকা আসবে 2700 টাকা। কত? মাথা পিছু 2700 টাকা। আর যদি কেউ খেজুর দ্বারা সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তার উপর ওয়াজিব হবে 2000 টাকা, মাথা পিছু 2000 টাকা।
আর যদি কেউ কিসমিস দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে তার উপর 2300 টাকা ওয়াজিব হবে। সদকাতুল ফিতর নিজের উপর ফরজ, নিজে আদায় করবে, নিজের নাবালেগ সন্তান যারা আছে তাদের উপর আদায় করা, এটা যিনি পরিবারের কর্তা আছে তার উপর ওয়াজিব। গম আর জব হলে বললাম অর্ধ সা 100 টাকা বর্তমান হিসাব অনুযায়ী, 1 কেজি 650 গ্রাম হিসাব করলে 1 কেজি 650 গ্রাম হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।